মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আজ হচ্ছে মঙ্গলবার। যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না, তাহলে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে কমপ্লিট করা যায়। আজকে তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রথমে যেটা কাজ, বাসি ঘরটাকে ঝাড়ু দেওয়া, সেটাই আগে করে নিচ্ছিলাম। তো আমার সাথে সাথে আজকে আমার বাবানও উঠে গেছে, ও আমাকে দেখে হেল্প করছে। কাগজটাকে সুন্দর করে ঝেড়ে হাতে ধরে রেখেছে, ও এটা নিজে নিজে পাতবে। তো মাঝে মাঝে না ও আমাকে হেল্প করে বলার পর। এই যে তোমার দাদাভাই ডিউটি থেকে আসার পর যখন বলে বাবা আমাকে এক গ্লাস জল দাও, তখন ফিল্টার থেকে সুন্দর করে এক গ্লাস জল ভর্তি করে এনে দেয়। মাঝে মাঝে আমাকেও দেয়। আবার সন্ধ্যের সময় সন্ধ্যেবাতি যখন বলি, সন্ধ্যেবাতিও দেবে সুন্দর করে। তো মাঝে মাঝে বলার পর করে, আবার কখনো যখন খেলার মোড থাকে তখন করতে চায় না। তো দেখবে এখন থেকে যদি এগুলো শেখায় না, বড় হলেও অন্যের উপর নির্ভরশীল হবে না, নিজের কাজগুলো নিজেই করবে। তো সেই জন্য ওকে মাঝে মাঝে যেগুলো পারে সেগুলো বলি। যদি না পারে তাহলে তো আমি করে দেবো, তবু একটু করানোর চেষ্টা করি ওকে দিয়ে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরের সামনের জায়গাটা একটু মুছে নিয়েছিলাম, কারণ বাসি ঘর নাকি রাখতে নেই, একটু মুছে দিতে হয়। যেটা আমি আমার মাকে সবসময় করতে দেখেছি, সেটাই আমি সবসময় করি। তো এখন এই যে ডাস্টবিনের ময়লাগুলো ফেলতে যাব। আর জানো তো ডাস্টবিনের ময়লা ফেলার জায়গা না অনেক দূরে, প্রায় 2-3 মিনিট হেঁটে যেতে হয়। তো সেই জন্য এগুলো ফেলে আসতে যাব এখন, কারণ আজকে 2 দিনের মতো হয়ে গেছে ফেলে আসছি না, প্রায় বালতিটা ভর্তি হয়ে গেছে। তো আমার ছেলেকে দেখো, ওই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আমার দাদা, পিষ্টু দাদা ডাকছিল। দাদা হয়তো বা কোথায় যাচ্ছে ওকে দেখতে পেয়ে ডাকছিল। তো এই যে আমার ছেলে টাটা করছিল। সকাল সকাল উঠলে না অনেকটাই লাভ হয়, কেন বলো তো? এই যে আমার সকাল সকাল উঠে আজকে ভিডিওটা করতে পারছি। আর যদি একটু লেট করে উঠি না, তাহলে তাড়াহুড়ো করে সকালবেলা সমস্ত কাজ করে নিতে হয়। ডাস্টবিনের ময়লাগুলো ফেলে তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর নাকি সবসময় চুলা জ্বালাতে হয় নাকি, আগে বাসি মুখে চুলা জ্বালাতে নেই, কিছু একটা মুখে দিতে হয়। সেজন্য একটু চিনি মুখে দিয়ে তারপর গ্যাসটা জ্বালালাম। প্রথমে একটু গরম জল করে নিয়েছি। আর যেটা না করলে আমার না হবে, এই যে চা, দেখো কতগুলো চিনি দিয়েছি আমি। আর আমি না সবসময় চা খাবো একদম মিষ্টি করে, না হলে একদম ভালো লাগে না। তো ওদিকে চাটা বসিয়ে এসে ছেলেকে জল খাওয়াচ্ছিলাম, আমিও খেয়ে নিচ্ছিলাম। তো গ্লাসটা একটু গরম ছিল বলে ও বলছে মা এটা গরম, আমার জিভ পুড়ে যাবে। তো সেই জন্য ওকে একটু চেক করে দিলাম, বলছে এটা গরম না, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এই যে আমি বলছি ফাস্ট হয়ে যাবো, তো এই কথা বলাতে ও তাড়াতাড়ি করে খাচ্ছে। তো ওর সাথে সাথে যদি আমি খাই না, তাহলে ও তাড়াহুড়ো করে ফাস্ট হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে খাওয়ার জন্য। ওদিকে দেখো ও আঁকিঝুঁকি করছিল, এখনও লিখতে পারে না। এই যে পুরো খাতাটা দেখো কলম দিয়ে এই আঁকিঝুঁকি করে ভরিয়ে দিয়েছে। আর লিখছে কীভাবে দেখো, মোজার মধ্যে কলমটা ঢুকিয়ে তারপর লিখছে। যা দুষ্টুমি করে। তো তবুও খাতাটা দিয়ে বসিয়ে রেখেছি, যা আঁকবে হাতটা তো একটু কলমটা ঠিকঠাকভাবে ধরতে পারলেই হলো। এখনও ঠিক করে কলম ধরতে পারে না, তো সেই জন্য এভাবে দিয়ে বসিয়ে দিয়েছি, যা আঁকিঝুঁকি করার করুক, কলমটাও ধরা শিখে যাবে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। চাটা নিয়ে বাবানের জন্য টিফিনটা নিয়ে চলে এসেছি, ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো যে আমি চায়ে চুমুক দিয়ে বিস্কুটটা খাবো, অমনি প্রথম বিস্কুটটা পড়ে গেছে চায়ের মধ্যে। আর আমি বিস্কুট দিয়ে চা দিয়ে খেতে এতটা ভালোবাসি, খুব ভালো লাগে খেতে। আর দেখো অল্প কম আমি 1 গ্লাস চা নিয়ে বসেছি।
শীতের সকালে না একটু বেশি করে চা খেলে মনে হয় যেন সারাটা শরীরই গরম হয়ে যায়, খুব ভালো লাগে চা খেতে। তো বাবানকে অনেকটা যুদ্ধ করে টিফিনটা খাওয়াতে হয়েছে, ও না একদমই টিফিন খেতে চায় না। তো তারপর টিফিনটা খাইয়ে এখন ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দেবো। আমাদের চাল যতটুকু দরকার অতটুকু নিয়ে তারপর আমি 3বার এরকম করে কৌটোতে রেখে দিয়েছি। তো এরকম করে রাখলে নাকি সংসারের মঙ্গল হয়, সবসময় ঘরে লক্ষ্মী থাকে বা চাল কখনো ফুরন্ত হয় না। তো আমার মাকে সবসময় এরকম করে আসতে দেখেছি, আরও অনেক কি দেখেছি। তো আমিও সবসময় এটাই করে থাকি আর কি। চালগুলো এখন ভালো করে ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। তো আমার না রান্না করতে বেশি একটা টাইম লাগে না, 1 ঘন্টা হলেই হয়ে যায়। কেন বলতো, আমি না আগের দিন কি রান্না করবো না করবো সব আগের দিন ভেবে রাখি, তাহলে অনেকটাই সুবিধে হয়। আর দেখবে রান্না কি করব এগুলো ভাবতে কিন্তু টাইম লাগে, আজকে কি রান্না করব কি না। এটা যদি আগে ভেবে রাখা যায় না, তাহলে অনেকটাই মনে হয় যেন রান্নাটা আরও সহজ হয়ে যায়। আর আমি চাটা করে তারপর ভাতের হাঁড়িটা বসিয়ে চাটা খেয়ে নিয়েছি, সাথে আবার বাবানকেও টিফিনটা খাইয়ে দিয়েছি। তো এসে এখন ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দিলাম। ভাতটা হতে হতে এখন আমি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখবো, মাঝে সবজিগুলো কেটে রাখবো। তো ভাত হতে হতে আমি সবজিটাও কাটা হয়ে যাবে, তারপর অন্য তরকারিও বসিয়ে দিতে পারবো। তো দেখবি এরকম যদি করা যায় না, তাহলে অনেকটাই টাইম কম লাগে। আর ওদিকে বাবানের চুল কাটছিল তোমাদের দাদা ভাই, বাবানের চুলগুলো না অনেক বড় হয়েছে, কাটবে করে আর কাটাই হচ্ছিল না। তো তোমার দাদাভাইও টাইম পাচ্ছিল না, তো আজকে তোমার দাদাভাইকে তাড়াহুড়ো করে উঠিয়ে দিয়েছি, কারণ না হলে ওর ডিউটির টাইম হয়ে যায়, তারপর আর কাটে না। তো সেই জন্য আজকে যেহেতু বারও ভালো আছে, সেই জন্য বললাম ওকে কেটে দিতে, কারণ ওর জন্মবারে কাটায় না, তারপর বৃহস্পতিবারে কাটায় না, তো সেই জন্য আর কি। আর এত চুল বড় হয়েছে, মাথা ধুলে না ওর কিছু হলেও জল চুলের মধ্যে থেকে যায়, এভাবে সর্দি লেগে যাচ্ছিল। তো সেই জন্য বলছি সামনের চুলগুলো একটু ছোট করে দাও। আর তোমার দাদাভাই চুল কাটলে সামনের চুলগুলো কম ছোট করে বড় বড় করে রেখে দেয়, তো সেই জন্য বলেছি একটু যাতে ঠিকঠাকভাবে কাটো, সামনের চুলগুলো একটু ছোট করে দেবে। আর তোমাদের দাদাভাই যেহেতু চুলটা কাটতে পারে, তো সেই জন্য ওকে সেলুনে নিয়ে যায় না, বাড়িতেই সুন্দর করে ট্রিমার দিয়ে কেটে দেয়। আর তোমাদের দাদাভাই ট্রিমারের মধ্যে লাগায়, এটা কী যেন বলে, এটা খুঁজতে গিয়ে আমার ড্রয়ারের পুরো জিনিস ফেলে দিয়েছে নিচে, ও এটা পাচ্ছে না কেন। তো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর এমনিতেও না ড্রয়ারটা অগোছালো হয়েছিল, তো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার সেলাই করার সময় তখন তাড়াহুড়ো করে যে সব জিনিস বের করি, তখন আবার অগোছালো হয়ে যায়। এখানে বেশিরভাগ সেলাই করার সুতো টুতুই আছে, তারপরে এই যে শ্যাম্পু, তারপর এখানে কিছু প্যাকেট করে আমার মাঝে মধ্যে না আমি কানের দুল বানাই বা অনেক কিছুই বানানোর চেষ্টা করি আর কি। তো সেগুলো কিনে এনেছিলাম, তো এগুলো প্যাকেট করে রেখে দিয়েছি। বাবানের চুলটা কাটার পরে তোমার দাদাভাই একটু চা খেয়েই বেরিয়ে পড়েছে, কারণ ওর টাইম হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটা নিয়েই গেছে, কারণ ও তো সকালবেলা ভাত খায় না, কারণ অত সকাল ভাত খাওয়াও যায় না। তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছে। তা ও যাওয়ার পর তারপর আমি আমার কাজগুলো করছিলাম। তো বাবানে যে চুলগুলো কেটেছে, আমার দাদাভাইকে বলেছিলাম সাইড করে রেখে দিতে। তো এগুলো এখন ফেলে আসবো গিয়ে, তো যেখানে সেখানে ফেলি না আর কি, এই যে একটু থুতু দিয়ে তারপর গিয়ে ফেলে আসবো। হ্যাঁ, আমরা ছোটোবেলা কী করতো জানো তো, মা একটু চুল কেটে না কলা গাছের নিচে, যে কলা গাছের সাইডে গর্ত করে রেখে দিত, এইভাবে রাখলে নাকি কলা গাছের মতো চুল বড় হয়। তো যাই হোক, তখন আমরা না খুব বিশ্বাস করতাম এগুলো, চুলের জন্য যা করতাম, চুল কখন বড় হবে চুল কাটতেই চাইতাম না। তো বাবানের চুলগুলো অসম্ভব বড় হয়ে গিয়েছিলো জানো তো, মানে ওর না মাঝে মাঝে সর্দি লেগেই থাকতো। চুল এই যে মাথা ধোয়াতাম, ঠিক করে জল ছড়তেই যাইতো না মাথা থেকে, অসম্ভব চুল বড় হয়ে গেছে, তো সেই জন্য কেটে দিয়েছি। তো চুলগুলো ফেলে দেওয়ার আসার পর এখন খাটটা গুছিয়ে নিয়েছিলাম, আর বাবানকে টিভিটা চালিয়ে দিয়েছি। ও না বাইরে গিয়ে অসম্ভব দুষ্টুমি করছিল। এই যে একটা কুকুরছানা আসে, কুকুরছানার সাথে শুধু খেলা করবে, কখন খামচি লেগে যায় কি হয়ে যায়, আর আমি না ভীষণ ভয় পাই এই কুকুরকে। তো সেই জন্য ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, যাতে ও দেখে দুষ্টুমি আর না করে আর কি। ও টিভি দেখতে দেখতে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো। তো এই যে দেখো বাবান আমাকে হেল্প করছে, ওনাকে ব্ল্যাঙ্কেটটা আমার সাথে আমাকে ধরে হেল্প করবে।
এখনই যে বাবান খেলে নিচ্ছে আর 1-2 মাস পর আর খেলার টাইমই পাবে না, কারণ ও তো স্কুলে যাবে 1-2 মাস পর। মার্চ মাস কি এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে স্কুল। তো তখন স্কুল থেকে আসতে আসতে 11টা 11:30 বেজে যাবে। তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে উঠতে উঠতেই 4টা 4:30। তো গরমকালে তো ঠিক আছে একটু হলেও খেলতে পারবে, শীতকালে একটুও খেলতে পারবে না। শীতকালে তো 4টার পরই মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। তো এখনই যা খেলার খেলে নিচ্ছি, তারপর আর খেলতে টাইমই পাবে না। তো খাটটা গোছানোর পর এখন জামা কাপড়, কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম এগুলো এখনও শুকায়নি, তো এগুলো একটু মেলে দিচ্ছিলাম। আজকে না ওয়েদারটা অতটাও ভালো নেই, রোদ উঠেনি। তো এগুলো মেলে দিয়ে আবার কিছু জামা কাপড় কাচারও আছে, সেগুলোও কেচে দেবো। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে কাজগুলো মনে হয় যেন অন্যদিনের থেকে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে 6টার সময় উঠেছি, অন্যদিন তো 6:30 কি 7টায় উঠি। তো মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 কি 11টা বাজবে। তো জামা কাপড় কিছু কাচবো, তারপরে সব কাজ শেষ। তো বাবানকে স্নান করে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।